জমিনের মধ্যে কি জলজলা সৃষ্টি হয়ে গেল, জমিনটা তরতর করে কাঁপতেছি। এই কাঁপার কারণে, জমিনের ভূমিকম্পের কারণে, জমিনের তরতর কাঁপার কারণে আকাশের ফেরেশতারা স্থির থাকতে পারে না। আকাশের ফেরেশতা যতগুলো জমিনের মধ্যে ছিল, জমিনের সমস্ত ফেরেশতারা আল্লাহর কাছে আরজি করতে শুরু করলো, ও আল্লাহ তুমি ঈসা রুহুল্লাহর কান্না তুমি থামায়া দাও। আমার রব্বে কারীম বলেন, ও ঈসা পয়গম্বর জমিন থেকে মাথা উঠাও। ঈসা পয়গম্বর বলেন, না জমিন থেকে মাথা উঠাবো না, জমিনে সেজদা দিয়েছি যে পর্যন্ত হাবিবুল্লাহ নবীর উম্মত হিসেবে কবুল না করবা। জমিনের মধ্যে সেজদা দিয়েছি তো দিয়েছি, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আমার মরণ ব্যতীত জমিন থেকে মাথা উঠাবো না। সঙ্গে সঙ্গে আমার মহান রব্বে কারীম বলেন, ওগো ঈসা রুহুল্লাহ আপনার কান্না আমি কবুল করে নিলাম, আপনার দরখাস্ত কবুল করে নিলাম। ঈসা রুহুল্লাহ শুনুনি জানুনি, আমার হাবিবুল্লাহ নবীর উম্মতের একটা রাত্র মর্তবা কোন রাতটা জানেননি? ওই রাতটা হলো লাইলাতুল কদরের রাত্র, যেই রাত্রতে মহান রব্বে কারীম গোটা 30 পারা কোরআন লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশে মহান রব্বে কারীম নাজিল করেছে। কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আছে না নাই? আমরা রমজান মাসে 27 তারিখে যে লাইলাতুল কদর তালাশ করি, করি কি করি না? কেন তালাশ করি? লাইলাতুল কদর কেন তালাশ করি জানেননি? এই রাতের মর্তবা আল্লাহর কাছে কি কত বেশি প্রিয়। খায়রুম মিন আলফি শাহর, খায়রুম মানে উত্তম, আলফুন শব্দের অর্থ রাত, খায়রুম মিন আলফি শাহর, হাজার রাতের চেয়ে উত্তম একটা রাত। ওই রাতটা হলো লাইলাতুল কদরের রাত। যদি বলা হয় লাইলাতুল কদরের রাত কেন এত উত্তম, কারণ হলো মহান রব্বে কারীম এই পৃথিবীর হেদায়েতের জন্য, এই পৃথিবীর জন্য মহান রব্বে কারীম হেদায়েতের জন্য, আপনার নাজাতের জন্য যে গ্রন্থ আল কুরআন নাজিল করলেন, ওই আল কুরআন লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশে গোটা 30 পারা কুরআন লাইলাতুল কদরের রাত্র নাজিল করেছে। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, হে কোরআন তোমার বাড়ি কই? কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, হে কোরআন তোমার বাড়ি কই? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবেন, বাল হুয়া কুরআনুম মাজিদ, আল্লাহু আকবার, ফি লাওহিম মাহফুজ। আমার বাড়ি দুনিয়ার কোন স্থানে না, আমার বাড়ি সৌদি আরবে না, আমার বাড়ি মক্কা না মদিনা না, আমার বাড়ি আমেরিকা না ইতালি না, আমার বাড়ি জামস ফ্রান্সে না, আমার বাড়ি হলো লৌহে মাহফুজে। যখন যদি আপনি আবার কোরআনকে প্রশ্ন করেন, হে কোরআন তুমি লৌহে মাহফুজ থেকে কেন পৃথিবীর বুকে আসছো? লৌহে মাহফুজ থেকে কেন এই পৃথিবীর বুকে নাজিল হয়েছো? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবেন, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হেদায়েতের জন্য আমি এই পৃথিবীর বুকে নাজিল হয়েছি। ও বন্ধু, আমার মহান রব্বে কারীম বলেছেন, আমার নবী বলেছেন, কোরআনটা এমন একটা নিদর্শন, কোরআনটা এমন একটা সংবিধান। পৃথিবীর যত সংবিধান বলেন, যত বই পুস্তক বলেন, প্রত্যেকই লেখার পরে বলে আমার পাঠক পুস্তকের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, অথবা আমাকে জানাইবেন, পরে শুধরাই নিব। আমার মহান রব্বে কারীম বলেন, কোরআন এমন একটা গ্রন্থ, কোরআন এমন একটা কিতাব যার মধ্যে লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, কিন্তু সন্দেহের অবকাশ কিন্তু বিন্দু পরিমাণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর, আমার উপর, আপনি আমার হেদায়েতের জন্য
আপনি আমার নবী দয়ার নবীজির মায়ার নবীজির উপর গোটা 30 পারা কোরআন প্রথম আকাশ থেকে এই জমিনের মধ্যে যখন যতটুক প্রয়োজন, একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, গোটা 23 বছরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশ থেকে এই পৃথিবীর বুকে আপনি আমার নবীর উপর নাজিল করেছেন। কুরআনুল কারীমের মধ্যে 114 খানা সূরা রয়েছে। এর মধ্যে আমি যে সূরার আয়াতগুলো তেলাওয়াত করেছি প্রত্যেকে জানেন কি জানেন না? সূরাতুল ফাতিহার আয়াতগুলো তেলাওয়াত করেছি, শেষ 4টা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কেন এই আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমি যত ইবাদত বন্দিগি করি না কেন, যত ইবাদত করি না কেন, ফরজর নামাজ বলেন, জোহর নামাজ বলেন, আসর নামাজ বলেন, মাগরিব নামাজ বলেন, এশার নামাজ বলেন, সালাতুত তাসবিহ নামাজ বলেন, আউবিন বলেন, ইশরাক বলেন, তাহাজ্জুদ বলেন, যত নামাজ বলেন, প্রত্যেক নামাজের মধ্যে কিন্তু সূরাতুল ফাতিহা পাঠ করতে হয়। ঠিক কিনা বলেন? সূরা ফাতিহা ছাড়া আপনি যতই নামাজ পড়েন কিন্তু সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়তে পারবেন না। এই জন্য সূরাতুল ফাতিহার অনেকগুলো নাম রয়েছে। এর মধ্যে একটা নাম হলো সূরাতুল ফাতিহা সূচনামূলক সূরা, আরেকটা নাম হলো সূরাতুল শিফা সমস্ত রোগের ওষুধ নামক সূরা, সূরাতুল আম্বিয়া। এই সূরার আরেকটা নাম হলো সূরাতুল মুমিনুন সমস্ত মুমিনের মা। কোরআন শরীফের মা, কোরআন শরীফের মা সূরাতুল ফাতিহা। হুজুর মানলাম মা আছে, তাহলে বাবাকে সূরাতুল ইয়াসিন হলো কোরআনের হৃৎপিণ্ড। যেমন এভাবে মানুষের মধ্যে যদি মানুষের দেহ না থাকে, আপনি আমার দেহটা যদি না থাকে, এই বডিটার কোনো দাম আসেনি। বন্ধু বান্ধব সবাই মিলে পায়রা দিবি মাটি, বাপের কপাট লাগাই দিবি জিন্দিগির লাগি। পান পাখিটা যখন আপনি আমার কাছ থেকে বের হয়ে যাবে, আপনার সন্তান, এত আদরের সন্তান, এত দামি 1.5 লাখ 2 লাখ টাকার কাঠটা আপনাকে রাখবনি, একদিন রাখবেনি? আপনি আমার প্রাণ পাখিটা বের হওয়া যাওয়ার সাথে সাথে আপনার দেহের জায়গায় দেহ আছে, হাতের জায়গায় হাত আছে, পায়ের জায়গায় পা আছে, চক্ষুর জায়গায় চক্ষু আছে, কানের জায়গায় কান আছে, নাকের জায়গায় নাক আছে, আপনার যে 32টা দন্দ আছে, 32টা দাঁত ঠিক আছে, কিন্তু আপনি আমার মধ্যে রূহ নাই। আপনি আমার ছেলে এবং মেয়ে বিবি বাচ্চার কাছে কোনো দাম নাই। রূহ আছে, আপনি আমার দেহের দাম আছে। রূহ নাই, আপনি আমার দেহের কোনো মূল্য নাই। আমার মহান রব্বে কারীম বলেন, বান্দারে এমনি করে বানাই না, আমি মহান রব্বে কারীম খুব মায়া করে মহব্বত করে বানাইছি। এই জন্য কবি বলেন, এত মায়া করে বান্দা বানায়া কেমনে দিবাই জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। যদি জান্নাতের কাজ করো তাহলে জান্নাতে যাইবা, আর যদি আল্লাহর নাফরমানি করো, রাসূলের ইতাআত না করো, আউলিয়া কেরামের সোহবত এবং মহব্বতে না থাকো, হে বান্দা শুনো শুনো, আমি মহান রব্বে কারীম তোমাকে এখতিয়ার দিলাম, তোমাকে এমন ভাবে সুযোগ করে দিলাম, তোমাকে এমন ভাবে ছেড়ে দিলাম, তুমি ইচ্ছা করলে নেক কাজ করতে পারবা, আমি আল্লাহ তোমাকে বাধা দিব না। ইচ্ছা করলে গুনার কাজ করতে পারবা, আমি আল্লাহ তোমাকে নিষেধ দিব না। আমি মহান রব্বে কারীম তোমাকে 60, 70, 80 বছরের জিন্দেগি দিয়া পাঠাইলাম। এই জিন্দেগি দিয়া দে পাঠাইলাম, এই জিন্দেগির হিসাবে কিন্তু আমি মহান রব্বে কারীম জাররা জাররা পরিমাণ করে নিব।
ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره যারা পরিমাণ যদি নেক আমল করো এটার বদলাও আমি মহান রব্বে কারিম নিব আবার যারা পরিমাণ যদি কোনো গুনার কাম করো এটার বদলাও আমি আল্লাহ কিন্তু নিব আমার আয়াতের দিকে চলে যাচ্ছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা পড়ি কি পড়ি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওগো আল্লাহ আমাদেরকে সোজা পথ দেখাও সঠিক পথ দেখাও যেই পথের মধ্যে তোমার নবীগণ তোমার সিদ্দিকগণ সোহাদাগণ সালিহগণ নেককারগণ চলে গেছেন ওই পথের দিশা আমাদেরকে দেখাও আমরা কেমন করে ওই পথে চলবো ওই পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলগণ প্রেরণ করেছেন যত নবী পৃথিবীর বুকে আগমন করেছেন যেই মাত্র আপনি আমার নবী পৃথিবীর বুকে আগমন করেছে সমস্ত নবীদের তাবরিদ বন্ধ হয়ে গেল যেই মাত্র আপনি আমার নবী আসলেন পৃথিবীর বুকে আপনি আমার নবী এই পৃথিবীর বুকে তাশরীফ আনলেন তাশরীফ আনার সাথে সাথে সমস্ত নবীদের খতম হয়ে গেল আপনি আমার নবীর নিয়ম কানুন নিয়ম নীতিগুলো কিয়ামত পর্যন্ত চলবে আর কোন নবী এই পৃথিবীর বুকে আসবে না আনা কাতামান নাবিয়ুন লা নাবিয়্যা বাদা আমার নবী হলো সর্বশ্রেষ্ঠ এবং শেষ নবী এটা হলো ঈমানের একটা শাখা আপনি আমি যদি নবীকে সর্বগুণে মানি তাহলে ওই নবী হলেন আপনি আমার নবী হলেন শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী এই নবীকে বিন্দু পরিমাণ যারা ভিন্নভাবে দেখবে আপনি আমার নবীর উপর যারা আঙ্গুল তুলবে যেমন কাদিয়ানি একটা সম্প্রদায় রয়েছে এই কাদিয়ানি সম্প্রদায় বলে আপনি আমার নবী শেষ নবী না গোলাম মির্জা আহমদ বলে কাদিয়ানি গোলাম মির্জা আহমদকে তারা শেষ নবী হিসাবে স্বীকৃতি দিয়েছে নবী বলে স্বীকৃতি দিয়েছে আর আমার নবী বলেছেন আমার মহান রব্বে কারীম বলেছেন ওগো নবী আমার আপনি কুল কায়নাতবাসীদেরকে জানাই দেন আপনি হলেন শেষ নবী সাইয়্যিদুল মুরসালিন কোরআন কারীমের মধ্যে আমার রব্বে কারীম বলেছেন সাইয়্যিদুল মুরসালিন তিনি হলেন সমস্ত নবীদের নবী কিন্তু যারা কাদিয়ানি সম্প্রদায় তারা আপনি আমার নবীকে শেষ নবী বলে স্বীকৃতি দিতে চায় না ও বন্ধুরে আমার মহান রব্বে কারীম বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক রাস্তার পথ তোমরা খোঁজো কেমন করে সঠিক রাস্তার পথ আপনি আমি অবলম্বন করব যেই পথের মধ্যে চলেছেন মিনান নাবিয়্যিন والصديقين والشهداء من الصالحين প্রথম নাম্বার হলো নবীগণ এর ফলে হলো সিদ্দিকগণ কারা যারা শাহাদত বরণ করেছে যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম নিজের তাজা রক্তগুলো বিলায়ে দিয়েছে ইসলামকে জিন্দা করতে গিয়ে তাকায়া দেখেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যিনি হলেন নবীজির নন্দিনী খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের প্রান্তরে কারবালার প্রান্তরে কিন্তু কারবালার প্রান্তেরও ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা জান দিয়ে দিছে কিন্তু ঈমান দেয় না এই জন্য বলেন কেউ যদি ওদের কষ্ট দে যেন আমায় কষ্ট দেয় সে যে কষ্ট দিল মা ফাতেমাকে কেউ
সে যে কষ্ট দিল মা ফাতেমাকে আমার হাসাইন হুসাইনের যে ভালোবাসলো রে সে যে ভালোবাসলো নূর নবীজিকে সে যে ভালোবাসলো নূর নবীজিকে কুটনি পুরি মাইমুনায় বলেন যাইদাই তুমি হাসান কে মারিবা বিষ পানে হাসান কে মারিতে পারলে বিয়া করবে এ জিদে রাজা রানী করবে তোমাকে বলেন কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমার কষ্ট দেয় সে যে কষ্ট দিল মা ফাতেমাকে সে যে কষ্ট দিল মা কেউ যদি